আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে যারা এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি হিসাবে পরিচিত যে সকল রাজনৈতিক দল আছে তারা এই মুহূর্তে তালবাহানা করছে, তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করার। ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বেশ কিছু রাজনৈতিক দল আন্দোলনের ডাক দিয়েছে, তারা বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে। তারা চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের বাংলাদেশে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এই বিষয়টাকে বিএনপি মনে করছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসাবে বারংবার বিএনপির পক্ষ থেকে আখ্যায়িত করা হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে সকল ইসলামিক দল আছে আমাদের বাংলাদেশের, তারা ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলনের ডাক দিয়েছে। তারা বলছে এই বাংলাদেশে অবশ্যই পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এতেই কিন্তু মূল সমস্যাটা। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হয় তাহলে সংবিধান সংস্কার করতে হবে। আবার বিএনপি বলছে কোন নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটি ভয়ানক চর্চা, এটি গণতন্ত্রের জন্য ব্যাপক হুমকির বিষয়। এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে। একই পন্থায় যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়, পরবর্তীতে যারা ক্ষমতা যাবে তাদের মতাদর্শের বিরুদ্ধে যারা আছে, যাদেরকে তারা সহ করতে পারবে না, মনে করবে তাদের জন্য তাদের টিকে থাকা হুমকির, তাদেরকেই কিন্তু নিষিদ্ধ করবে। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব বারংবার বলছেন এই চর্চা বন্ধ করতে হবে, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। এই পন্থা যদি অবলম্বন করা হয় তাহলে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ভবিষ্যতে হুমকির সম্মুখীন হবে। কিন্তু যারা এই মুহূর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে তারা নাছোড়বান্দা। তারা বলছে এত কিছু বুঝি না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং পিআর পদ্ধতিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে হবে। যার কারণে এই মুহূর্তে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে। অনেকে মনে করছেন জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের সাথে যারা ঐক্যবদ্ধ হয়ে এই পিআর পদ্ধতির নামে আন্দোলনের ডাক দিচ্ছেন তারা সরাসরি বিএনপির বিরুদ্ধে আন্দোলনের নামছেন। বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নেই, ক্ষমতা যাওয়ার আগেই বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আরেকটি বড় সমস্যা, সেটি হলো জুলাই সনদ। জুলাই সনদ কিভাবে স্বীকৃতি দেওয়া হবে তা নিয়ে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে, সেটি দিনকে দিন আরো বেশি তীব্র হচ্ছে। এই জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কথা, এই অন্তর্বর্তী সরকার যদি জুলাই সনদ চাপিয়ে দেয় তাহলে ভবিষ্যতে এটি অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে। তাই এই অন্তর্বর্তী সরকারের কোনো অবস্থাতেই উচিত হবে না জুলাই ঘোষণাপত্র নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা। এর চেয়ে বেটার সিদ্ধান্ত হলো গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ আগামীতে যে সরকার ক্ষমতায় যাবে তারা সেটি পার্লামেন্টে পাশ করে তারপরে এই জুলাই সনদপত্রকে স্বীকৃতি দেবে। এর পূর্বে যদি কোনোভাবে এই জুলাই সনদ স্বীকৃতি দেওয়া হয় তাহলে এটি সাংঘর্ষিক হয়ে যাবে সংবিধানের সাথে। এবং বিএনপির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র কিভাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যায় তার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া প্রয়োজন। অর্থাৎ বিএনপি বিষয়টাকে আদালতের কাছে হস্তান্তর করতে চাচ্ছে, নিজেদের ঘাড়ে রাখতে চাচ্ছে না। ভবিষ্যতে এটা নিয়ে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হোক সেটা বিএনপি চাচ্ছে না। কিন্তু জামাতে ইসলামী, ইসলামিক আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি তারা বলছে নির্বাচনের আগেই জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত স্বীকৃতি দিতে হবে এবং বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।
এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আরেকটি প্রস্তাব করা হয়েছে ঐক্যমত পরিষদ থেকে। ঐক্যমত পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য একটি গণভোটের প্রয়োজন। সেই গণভোটটি হতে পারে জাতীয় নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের দিন। অর্থাৎ দুই ধরনের ব্যালট থাকবে, একটি হলো জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট, অন্যটি হলো জুলাই ঘোষণাপত্রের পক্ষে বিপক্ষের ব্যালট। এই প্রস্তাবটি ঐক্যমত পরিষদ থেকে করা হয়েছে, এটি নিয়ে হয়তো পরবর্তীতে আলোচনা হবে। তবে বিএনপি এই মুহূর্তে স্পষ্টভাবে বলছে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে, তারা মূলত নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। তারা চাচ্ছে এ দেশে আগামী ফেব্রুয়ারির মধ্যে যেন জাতীয় নির্বাচন না হয়। তারা সুবিধাভোগী, সরকার থেকে বিভিন্নভাবে সুবিধা নিচ্ছে, তাই তারা নির্বাচন চাচ্ছে না, তারা নির্বাচনমুখী হতে চাচ্ছে না, তারা এভাবেই ক্ষমতার কাছাকাছি থাকতে চাচ্ছে। তাই এই মুহূর্তে অনেকেই মনে করছেন আগামী ফেব্রুয়ারিতে হয়তো জাতীয় নির্বাচন হবে না। অন্যদিকে আরেকটা বিষয় আছে, এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, তার মূল কারণ হলো জাতীয় পার্টিকে নিঃশেষ করতে পারলে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলে বাংলাদেশে দুইটা শক্তি থাকবে, একটা হলো বিএনপি আর একটা হলো বিএনপির বিরোধী মতাদর্শের। সেই দুটি শক্তির মধ্যে লড়াই হবে। যারা এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলছে, তারা ভাবছে যদি জাতীয় পার্টি থেকে যায় তাহলে তাদেরকে ব্যতি রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জামাতে ইসলাম বা জামাতে ইসলামের সাথে যারা এই মুহূর্তে আন্দোলনে অংশগ্রহণ করছে, তাদেরকে বাহিরে রেখেই বাংলাদেশে বিএনপি জাতীয় পার্টিকে বড় দল আখ্যায়িত করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে। এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এই ধরনের একটা নির্বাচন তারা আদায় করতে পারে, যার কারণে এই মুহূর্তে বলা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, করতেই হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আরেকটা কথা বলা হচ্ছে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় এই মর্মে জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর, তাহলে বাংলাদেশে আরো 28টা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে যারা এতদিন পর্যন্ত জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে, আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। তাই তাদের সকলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচনটা কাকে নিয়ে হবে? তবে যারা নিষিদ্ধ চাচ্ছে তারা চাচ্ছে এই দেশে দুইটা শক্তি থাকবে, একটা হলো বিএনপি, একটা হলো বিএনপির বিরুদ্ধে। যারা বিএনপির বিরুদ্ধে জ্ঞাপন করছে, যারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে, তারা ভাবছে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া যায় তাহলে তারাই ক্ষমতায় যাবে বা তারাই প্রধান বিরোধী দল হবে। পরবর্তীতে বিএনপিকে কোণঠাসা করতে তাদের জন্য সহজ হবে। বিএনপি কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে, তাই তারাও নড়ে চড়ে বসেছে। তারা এই মুহূর্তে বিভিন্ন কৌশল অবলম্বন করছে, তারা মারমুখী কোনো আচরণ করছে না, তাদেরকেও তারা কৌশলে মোকাবেলা করার চেষ্টা করছে। তবে সেই চেষ্টা কতটুকু সফল হয় তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। বিএনপির পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটি গণতন্ত্রের জন্য হুমকি। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে কি হবে? আওয়ামী লীগকে তো এই নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, তবে কি আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে সেটি উড্র হবে? রাজনীতিতে এই মুহূর্তে অনেক কিছু হিসাব নিকাশ চলছে, অনেক কিছুই ঘটে যেতে পারে। হয়তো আমরা আগামী কিছুদিনের মধ্যেই একটা কিছু বাংলাদেশে দেখতে যাচ্ছি, বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।